আজকে আমাদের অল পার্টি মিটিং এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল। অল পার্টি মিটিংয়ে বিরোধীদের দলের থেকে কেউ আসেননি, শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ছিলেন। আমি যারা বিরোধী দলের রয়েছেন দায়িত্বে তাদের সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, আমি আশা করি তাদের সহযোগিতা আমরা পাব এবং সরকার পক্ষে যারা রয়েছেন তাদেরও সহযোগিতা পাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। আপনারা জানেন ইতিমধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ঘটনা সেটা নিয়ে একটা প্রস্তাব আসবে, সেই প্রস্তাবটা চেয়ার থেকেই আসবে। এটা 10 তারিখে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে এবং এটা আলোচনার সময়সীমা আমরা 2 ঘন্টা দিয়েছি। এছাড়াও বুধবার আর বৃহস্পতিবার আমাদের দুটো মোশন আসবে। আমাদের কিছু কিছু রিপোর্ট জমা পড়েছে, বিশেষ করে গঙ্গা ভাঙনের নিয়ে এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের পানীয় জলের সমস্যার ব্যাপার নিয়ে দুটো রেজলিউশন জমা পড়েছে আমাদের মোশন। সেই মোশন নিয়ে আলোচনা হবে। এই দুটো দিনে 1.5 ঘন্টা করে আমরা সময় দিয়েছি এবং আমাদের নেক্সট বিএ কমিটি সেটা আগামী বুধবার দিন আমাদের বিধানসভার রিসেসের সময়, বিরতির সময় সেটা নিয়ে আলোচনা হবে। সরকারি অনেক গুরুত্বপূর্ণ বিল আছে, আমার সঙ্গে কথাবার্তা হয়েছে। বিলগুলো আজকে হয়তো এসে পড়বে আজকালের মধ্যে এবং সেই বিল এলে পরে আমরা পরবর্তী ক্ষেত্রে সেগুলো আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরা আলোচনা করে গ্রহণ করব। শুধু আজকের দিনে একটাই কথা, যে গুরুত্বপূর্ণ অধিবেশন যেন শান্তিপূর্ণভাবে আমরা করতে পারি। সমস্ত পরিষদীয় দলের সদস্যরা রয়েছে, সরকার পক্ষ, বিরোধী দল সবার কাছেই সরকার পক্ষ এবং বিরোধী দলে যারা রয়েছেন সবার কাছে আমার আবেদন, বিশেষ করে আপনাদের মাধ্যমে, যে তারা যেন আমাদের এই অধিবেশনটা শান্তিপূর্ণভাবে চলতে সাহায্য করেন। একটা উত্তাপ আছে, উত্তাপ থাকবেই। বিধানসভা লোকসভাতে উত্তাপ থাকবে না, এটা পরিষদীয় গণতন্ত্রের আমার মনে হয় ওটা খুবই অত্যন্ত দুর্বল গণতন্ত্র বলা যেতে পারে। সেইখানে যাদের যা বক্তব্য তারা নিশ্চয়ই রাখবেন, কিন্তু একটা সীমাবদ্ধতা থাকা উচিত। আমার মনে হয় এটা সবাই পালন করবেন এবং এইটা নিয়ে আমাদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশন আমাদের চলতে পারে 2 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। আপাতত সেই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে স্যার, সেটা হচ্ছে বিরোধী এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।